हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र हाफ कप गोविंदभोग चाल दिए खेजूर गुड़ेर पुरे भरा पाटिसापटा बानिये देखाबो। खेते हय भीषण टेस्टी। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। प्रथमे पिठेर पुरटा आमी तैरी करे नेब। तार जोन्नो एकटी कड़ाइर मध्य निये निচ্ছি 1.5 কাপ लिक्विड खेजूर गुड़। आपनारा जोदि एखाने पाटाली खेजूर गुड़टा व्यवहार करें ताहले एखाने 1.5 কাপ जल दिए जलटा गरम होते दिए 300 ग्राम मतो पाटाली गुड़ टुकरो करे दिए देवें। तारपर गुड़टा गले जावा पर्यन्त अपेक्षा करबेन। एखाने लिक्विड खेजूर गुड़टाও 300 ग्राम मतोई रयेछे। एरपर गुड़टा आमी भालोभाबे फुटिये नेब। गुड़टा 5 থেকে 7 मिनिटेर जोन्नो भालो मतो आमी मीडियम फ्लेमे फुटिये आर एकटू घन करे निচ্ছি। देखुन गुड़टा एखन फुटते शुरू करेছে আর गुड़टा अवश्यई कन्टिन्यू नाड़ाचाड़ा करते थाकते हबे। 7 मिनिटेर मतो गुड़टा आमी मीडियम फ्लेमे फुटिये घन करे निয়েছি। এখন এই গুড়ের মধ্যে একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কোড়া হয়েছে আমার 2.5 কাপ মতো। 2.5 কাপ নারকেল কোড়া অল্প অল্প করে দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এইভাবেই নারকেল ও গুড়টা আমি মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না এটা আঠালো আর ঘন হয়ে আসছে। এখন দেখুন আগের থেকে পুরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে গোটা এলাচ দিলে 3 থেকে 4টে ফাটিয়ে দিতে পারেন। এতে করে পুরের টেস্ট ও ফ্লেভার দুটোই কিন্তু খুবই ভালো হয়। এখন আরও 2 মিনিট মতো পুরটা আমি রান্না করে নিচ্ছি। আর এখন পুরটা আগের থেকে অনেকটাই শুকনো হয়ে এসেছে। এর চেয়ে বেশি আর শুকনো করব না, তাহলে পুরটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি আর পিঠের পুর আমার একদম তৈরি। এদিকে 1 ঘন্টা আগের থেকে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ গোবিন্দভোগ চাল ভিজতে দিয়েছিলাম। 1 ঘন্টা পর 3 থেকে 4 বার জল পাল্টে চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালের পরিবর্তে আপনারা এখানে যে কোনো চালই ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে এই পিঠেটা তৈরি করলে পিঠেটা খেতে বেশি টেস্টি হয়। এরপর আমি এই চালটা বেটে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে চালটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালটা কিন্তু শিলে অথবা পাটায়ও বেটে নিতে পারেন। চালটা দিয়ে আমি মিক্সিতে জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন চালটা ভালোভাবে ডুবে থাকে। এরপর একদম স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ তৈরি হয়েছে। এখন এই ব্যাটারটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আপনারা যদি চালটা শিলে বেটে নেন তাহলে প্রথমে শুকনো করে বেটে নিতে হবে, তারপর জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে আমি 1/4 কাপ মতো জল মিশিয়েছি, তারপর দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। এতে করে পিঠেটা আরও বেশি নরম হবে। এখন ময়দাটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এরপর এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, কোনো রকম কিন্তু দলা পাকায়নি। এরকমই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠে বানানোর জন্য। ব্যাটার আমার একদম তৈরি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তাওয়ার উপরে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর হাতার সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে ব্যাটারটা হাতার সাহায্যে এভাবে গোল করে আমি পিঠেটা মেলে নিচ্ছি। তারপর পিঠের ওপরটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে আমি তৈরি করে রাখা পুরটা এখানে দিয়ে দিচ্ছি। পুর একটু বেশি করে দিচ্ছি, তাতে খেতে পিঠেটা বেশি মজার হয়। এরপর পিঠেটা এক সাইড থেকে ঠিক এইভাবে রোল করে নিতে হবে। পিঠেটা রোল করে নেওয়ার পর দু সাইডটা আমি 1 মিনিট করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এটাই আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি। এইভাবেই আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। অন্যান্য পিঠের থেকে এই পিঠেটা বানানো খুবই সহজ। একই রকমভাবেই সবকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।